আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আমার অনেক কথা থাকে, বলার তো আমার আর তৌফিক এখন নাই। বলতে কষ্ট হয়, বা বলতে চাইলেও নিষেধ আছে ডাক্তারের। এই জন্য আবার হসপিটালে 9 দিন থেকে আসলাম। যাই হোক, আপনাদের দোয়া ভালো আছে, আল্লাহ ভালো রাখছেন। নামাজটা বাসক তো পড়তে পারি, এটি সবচেয়ে বড়, কিন্তু মসজিদে আসতে পারি না। আজকে কারবালার ঘটনা নিয়ে আমাদের মুফতি সাহেব অনেক সুন্দরভাবে বুঝাইলেন। কারবালার ঘটনাটা তো অনেক করুণ ঘটনা। পৃথিবীর মধ্যে এর চেয়ে আর জঘন্য পাপিষ্টদের দ্বারা যে হযরত হুসাইন শহীদ হলেন, তার আলে বাইত শহীদ হইলেন, তার অনুসারী শহীদ হইলেন, এরকম অবস্থা পৃথিবীর মধ্যে আর হয়নি। কিতাব পড়েন, জানতে পারবেন, ইতিহাস পড়ে জানতে পারবেন, হাদিস পড়ে জানতে পারবেন। আমরা সব কিছু করি, আহলে বাইতের প্রতি মহব্বত রাখি না। আহলে বাইত সম্পর্কে তো আল্লাহ রসুল বলেছেন, কি বলেছেন মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসলেন, বলি খুতবা দিতে লাগলেন, আমার আহলে বাইত সম্পর্কে তোমরা কারা? এইমাত্র আমি দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানাই আছে ফোরাত নদীর তীরের জায়গাটা। তোমরা কাঁদো, আরো অনেক কথা বলেছেন, তোমরা কাঁদো, আমি তোমাদের কাছে রেখে যাই দুইটি জিনিস। কয়টা? সবাই বলেন কয়টা? একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো আহলে বাইত। আর বিদায় হজ্জের সময় নবীজি আসওয়া নামক ঘোড়ার উপর বৈশা খুতবা দিতে লাগলেন। শেষ পর্যায়ে তিনি যেটা বললেন, হে মানব মণ্ডলী, আমার আহলে বাইতের সাথে তোমরা কি আচরণ করবে, ভালো না খারাপ? তোমাদের কাছে রেখে গেলাম আমার আহলে বাইত, আহলে বাইতকে রেখে গেলাম, তাদেরকে ভালোবেসো। আর কোরআনুল কারীম রেখে গেলাম। এটাও বিদায় হজ্জের মধ্যে বললেন। আরেকটা হাদিস আছে, সুন্নাহ কথা বলে গেলেন। সবই একই জিনিস। আহলে বাইত যদি না থাকে, মহব্বত যদি না করতে পারি, তাহলে আমরা মুসলমান হইলাম কেন? মুসলমান না হই বলে এজিদ পন্থী হোক বলা। এজিদের মতো কুখ্যাত এজিদ, কুখ্যাত উবাইদুল্লাহ জিহাদ, কুখ্যাত তার অধীনস্থ উমর ইবনে সাদ, আরো অনেক হুর মুর আগুন। হযরত হুসাইন বলছিলেন, প্রথম একটা ভাষণ দিয়েছিলেন যখন উনি ফুরাত নদীর কারবালা গিয়া উপস্থিত হলেন। হে উবাইদুল ইবনে জিহাদ 4000 সৈন্য নিয়ে ঘেরাও করছে। কয় হাজার? মুগ্ধা সবাই বলেন। আপনাকে খারাপ লাগে না ভালো লাগে? 4000 সৈন্য
ঘেরাও করছে। এর চেয়ে দুঃখ আর কি হইতে পারে? তারপরও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা ভাষণ দিলেন। সেই ভাষণে বলছিলেন, হে ওমর ইবনে সাদ, হে উবাইদুল্লাহ ইবনে জিহাদ, তোমরা আমার রক্ত নিতে আইছো, রক্ত চষতে আইছো। তোমরা জানো না আমি কে? কথাটা বোঝার চেষ্টা করেন। কত করুণ অবস্থা তিনি বলেছিলেন। তোমরা কি জানো না আমি কে? জানি। জানার পরে আমার রক্ত চষাইলাম। তোমরা জানো আমি হলাম দুজাহানের বাদশা, দুজাহানের নবী, দুজাহানের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। সুবহানাল্লাহ। এরপরও তোমরা আমার রক্ত চষতে চাও? এই হলো প্রথম ভাষণ কারবালার। আবার বললেন, নবীজির পাগড়িটা পইরা আর যে কি হাতের লাঠি, হ্যাঁ হাতের তরবারিটা লইয়া দাঁড়াইয়া, নবীজির পোশাক, নবীজির পাগড়ি, নবীজির তলোয়ার ইত্যাদি, নবীজির সুরত ধইরা বলতে লাগলো, তোমরা জানো আমি কে? বললো তারা, চিনি, জানি, বলি, কিন্তু তোমাকে তোমার রক্ত চুষা তারপর পানিবিহীন তোমার মৃত্যু আমরা চাই, করব। জানলো নবীজির নাতি হইল, তোমাকে ছাড়বো না। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। ছাড়বো না। আবার বললেন, ও উবাইদুল ইবনে জিয়াদ, ও উমর ইবনে সাদ, ও সৈন্যবাহিনী যারা ঘেরাও করছো, তোমাদের কাছে আরেকটা কথা কই শোনো। আমার মার নাম কি জানো? আমার মার নাম কি জানো? জানি। তাহলে কিভাবে আমার রক্ত চুষাইছে? আমার মা হলো দুজাহানের বাদশা, দুজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার আমি সন্তান। সুবহানাল্লাহ। কি আওয়াজ হয় না? আওয়াজ কম হয় তো। আমি বেশি ইয়ে করুন না আওয়াজ। আমার এই আওয়াজ নেই, মাইকের আওয়াজ থাকবো করতে। তাইলে নবীজির কন্যা কেমন কন্যা ছিল? নবীজি বলছে, ও মা ফাতেমা, আমার নাতি দুইজনকে লইও। আসলে পরে তিনি সোচতে লাগলেন, মুখে জ্বরে ধরলেন আর চুমা দিতে লাগলেন। সুবহানাল্লাহ। হে দুজাহানের নবীর নাতির এই কারবালার ময়দানে মুসলমান নামদারি মুনাফেক, মুসলমান নামদারি নবীজির উম্মত দাবিদার, তারা কেউ গো সাফাই গায়, কেউ গো মৌলবী ঘুমের দেয়। এজিদি পন্থী যেগুলি কেউ সাপ্পা গায়। এজিদের তো কোনো দোষ ছিল না, এজিদের কোনো দোষ ছিল? জোরে কই দিব, এজিদের কোনো দোষ ছিল না। মলি সাহেবরা কয়, দেখেন ইটিভির নাকি ইটিভি কে যে আছে না, এই যে দেখেন কেটা কেটা কইছে, এই দেশের নামদারি, এই দেশের নামদারি পীর, এই দেশের নামদারি শিক্ষক,
আলে কয়েকজন নবীর দুশ্মন যারা এ কথা বলতে পারে এজিদ খুব ভালো লোক ছিল নাউজুবিল্লাহ। এজিদের নাম পৃথিবীর মধ্যে আছে? এজিদের নাম পৃথিবীর মধ্যে আছে? নাই। কয় নাউজুবিল্লাহ, কয় 100 রাকাত নামাজ পড়ছে এজিদ, কোরআনে হাফিজ ছিল, তার তো মর্তবার কোনো শেষ নাই। নাউজুবিল্লাহ কয়। অথচ দুজাহানের বাদশার নাতির কথা একবারও মুখ দেয় না ওই সমস্ত আলেম গোদ্দারা। সাবধান সাবধান, এখনো সময় আছে। এজিদ পন্থীদের কাছেও যাবেন না। এজিদ পন্থীদের যে নামায় দাও না, এত বসা করো গে। আর নাম তো না। এজিদ পন্থীদের কাছেও যায়েন না। সারা বাংলাদেশ এমন একটা অবস্থা আছে। ওয়াহাবি চিনোনি? এই পাখিরুল্লাহ ওয়াহাবি চিনো? চিনো? কিতাব পড়ো। আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা তাকে কয় ওয়াহাবি। বুঝছো? সংক্ষেপ কথা, আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা তাকে কয় ওয়াহাবি। আর ওয়াহাবি চক্র বর্তমানে বাংলাদেশে আলেমদের মধ্যে এমন বাইরে গেছে, বিদেশি পয়সা ইউটিউবের মধ্যে কে ইউটিউবে ওয়াজ করণ লাগে কে? এটা আপনার এই কল আমরা করবো হেন ইউটিউবে কি খালি নাম ফুটানোর লেগে সারা বিশ্বরে সারা মুসলমানদেরকে একবার জঘন্য তরুণ নিচে নেওয়ার জন্য এই ইউটিউবের মধ্যে কতকগুলি মৌলবী নেমে গেছে। একজন মৌলবী কি জানে, ইউটিউব দেখে আছে খুললা পার করে, এর নাম কি রে? নবীজির মুখে বলে গন্ধ আছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যে নবীজির পেশাব মোবারক ঘরের তলে রাখছে, হাদিস শরীফ, কোনো বানানো না। বানানো হইলে আমি এখন জীবিত আছে, আইন কেন আইবে? এই পর্যন্ত তো কেউ একটা পর্যন্ত দলিল লয়ে আইলেন না। কত চ্যালেঞ্জ আমি করছি মাঝে মাঝে। সে পেশাব মোবারক কই সালমান দিয়ে আল্লাহ ওই এটা কি করছো? আমি তো খেয়ে লেছি। সুবাহান আমার কাছে বেশ কামার মতন লাগতেছে। সুবহানাল্লাহ মুখ দেয় না? এই বেটা দেখ, সুবহানাল্লাহ মুখ দেয় না কে? আমার নাতা তোমার নাতা কর সম্বন্ধ খুব লাভাইতে পারো। হ্যাঁ এই বুড়ারা মুখ দেয় না কেন? এই দেখেন যত কতই করেন, এইটা হইল আজকার রাত হইল দোয়া কবুলের রায়। দোয়া কবুলের রায়, যা বলবেন তা আল্লাহ শুনে নিবে। আমি গেছি অন্যদিকে, অন্যদিকে যাই না। ঠিক ওই ওয়াদুল্লাহ আপনার জিহাদের পক্ষ দেখি ইউটিউবিতে মাঝে মাঝে কয়েকজনের নাম দেয়। সাবধান মুসলমান, সাবধান মুসলমান, সাবধান। রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ওয়াল হুসাইনাহুমা রায়হাতানিয়া মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, মুগদায়না রাদিয়াল্লাহ, মুগদায়না মুখ খোলোয়ালা, আর কত মুখ বন্ধ করে রাখবা? রাদিয়াল্লাহু রায়হানাতায়া মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এমনে মাজার হাদিস
সুবহানাল্লাহ। এমনে মাজার শরীফের হাদিস, এর তো উনি তো অনেক কিছু বলে গেছেন, জানি না গেলে মুখটা গেলে আবার আইসি কিনা, দু একটা কই আমি। এমনি মাজার শরীফ হাদিস, নবীজি বলে এই হাসান আর হুসাইন হইল এই দুনিয়াতে আমার কাছে দুইটা খুশবুদার ফুল। জোরে কর, দুইটা খুশবুদার ফুল। এই যেখানে নবীজি বলে আপনি মাজার শরীফের হাদিস, আমার এই নাতি দুইজন এই দুনিয়াতে দুইটা খুশবুদার ফুল, দুইটা ফুল গয় নাই, খুশবুদার ফুল। খুশবু বুঝা? সুবহানাল্লাহ। এসে বড় দলিল আছে? দলিল দরকার আছে? দলিল দরকার নাই। দেখেন না মানুষ কিছু কয়জন, সবারই তো জানা আছে আজকে মুহররমের 10 তারিখ নাকি? মুহররমের 10 তারিখে কি ঘটালেন রব্বানা, ঠিক রে বেটি? কলিজা ফাটিয়া যায় রে কহিতে তার ঘটনা। সুবহানাল্লাহ। কলিজা ফাইটে যাক, নবীজির উম্মত দাবি কইরা মুসলমান হবে। মুনাফিক চক্র এই 10 তারিখে মুহররমের 10 তারিখে কোথায় শহীদ করলেন? কারবালার ময়দানে। যে নবীজি বলতেন ও ফাতেমা, কোন সময় ফাতেমা রাদিয়াল্লাহু নবীজির কাছে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে খাবারের অভাব। কিসের অভাব? জোরে কন, কথা বুঝেন না নাকি? হ্যাঁ, খাবারের অভাব। কে কইছে? ফাতেমা। হাসান হুসেন আছে ক্ষুধায়, নবীজি কথা নিয়ে আইছে আর জিব্বা দিয়া ছাড়তে আরম্ভ করছে। কে? হযরত হুসাইন। জিব্বা দিয়া নবীজির জিব্বা লাগায়া সুস্থ লাগছে, আর খিদা নিবারণ দূর হয়ে গেছে। সেই হযরত হুসাইনকে হত্যা করল। কত বড় পাষাণ, কত বড় পাষাণ, নিকৃষ্ট এই উম্মত। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, এখন একটু হয়েছে, আমার আওয়াজ নেই, বাইকের আওয়াজ নেই, কত দিয়ে কেমন ঠিক করে রাখবো না? আমি কইছি দোয়াটা করবো শেষ বয়সে, আর পারি আর না পারি। আমি কি বলছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এত বড় মোহাম্মত করছে, যার পর নাই। প্রিয় হাজিরিন, নবীজি বিদায় হজ যে হলো, কাসবা উটের উপরে বসা বক্তৃতা দিছে, হে আমার মানব মণ্ডলী, হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস, একটা হলো আহলে বাইত,
আরেকটি হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজি যেখানে কোরআনুল কারীম ও আহলে বাইতের কথা বলল, আর মুসলমান জাতি হইয়া বেয়াদবের বাচ্চারা এজিদকে বলে, তার কোনো দোষ ছিল না। অথচ কিতাব হাদিস লারেও না, কতগুলি কিতাবের হাওলা দিছে উনি। যারা জানতে চান আরবিতে 1200 বছরের 900 বছরের কিতাব মজুদ আছে। এরা যিনি আসুন, কথা না বাড়াইয়া আসুন, দোয়া খায়ের পরে পরি জাগো পেশাবে ধরে ধরে যান, সুন্দর বাথরুম করে দিস। কি বেশ সুন্দর না? সুন্দর বাথরুম পাইছে? রে মালানা, কথা কও না কে? মার হাবা তেহানে থাকবে, আপনি পিছনে থাকবে, আপনি মালার মানুষ আপনি সামনে। সুন্দর বাথরুম করছি আমি কখন? যখন আমার অসুস্থ হয়ে যাচ্ছি, হওয়ার পরে বড় অসুস্থ, 3 বার হইলাম। একজনে, ওইটা তো ভাল লাগে বলা উচিত, একজন বড় লোক নামাজ পড়তে আইছে, আইয়ার ওই জায়গা গিয়া উজুখানা গিয়া এত সুন্দর, ওইখানে গ্রাম দেশে খুব তারিফ করতেছে। ওই লোকটা চিনবেন অনেকে, 2 লক্ষ টাকা নগদ পাঠাই দিল। এরকম জায়গা দিতে হবে, যে জায়গা টাকাটা করে না, ব্যাগলিয়া ঘুরে না, কারো কাছে চাওয়ার চিন্তাও করে না, 2 লক্ষ টাকা ব্যাংকে পাঠিয়ে দিচ্ছে। এর থেকে ব্যাংকের নম্বর সব জোগাড় ঘুরে গেছে। সুন্দর করার চেষ্টা করে মুনাফিকি করেন না। পারলে সহযোগিতা করবেন, না পারলে দোয়া করবেন, এটি নিয়ম নাকি মুসলমানের। আসুন, আর দেরি করি না। কয়টা বাজে? আমার মূল কথাটা হইল, রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, যে কি কয় নাতি এত মহব্বত করলো, আর মুসলমান নামদারি মুনাফিক সকল কিভাবে শাহাদাত করলো। একদিন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 20 পানি মারছে, জানেন তো আপনারা নাকি? উনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দেহে কাঁদতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু